আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। এসে একজন আনসারী সাহাবী সালাবা আল আনসারী, আরেকজন সাঈদ ইবনে আব্দুর রহমান, দুইজনকে আল্লাহ রাসূল ভ্রাতৃত্ব বানিয়ে দিলেন, একজন আরেকজনের ভাই বানিয়ে দিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যে মদিনায় বসবাস করতেছিলেন, হঠাৎ করে যুদ্ধের ডাক আসলো। যুদ্ধের ডাক আসার পরে সালাবা আল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমান বলে তুমি আমার সম্পদ, আমার ছেলে সন্তান, আমার স্ত্রীগুলা দেখাশোনা করবা, আমি যুদ্ধে চলে যাচ্ছি। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে যখন চলে গেলেন, যুদ্ধে চলে যাওয়ার ভিতরে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে শয়তান কুমন্ত্রণা দিল। বলে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, তুমি তার দিকে তাকাও, তার সাথে গুনাহের মধ্যে তুমি লিপ্ত হয়ে পড়ো। শয়তানের এই কুমন্ত্রণায় পড়ে যখন সালাবা আল আনসারী ওই মহিলার সাথে গুনাহের জন্য সামনে অগ্রসর হলো, ভিতর থেকে ডাক আসলো। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে, ও সালাবা, তোমার কাছে আমাদেরকে আমানত রেখে গেল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার সাথে যদি গুনাহে লিপ্ত হয়ে পড়ো, কাল হাসরের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবা, এই কথা চিন্তা করো। সাথে সাথে নিজের হাত গুটিয়ে নিল। এরপরে মনে করতেছেন এই গুনাহটা হয়তো সাহাবায়ে কিরামের মাধ্যমে এটা নিষ্পত্তি হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনজনের কাছে যাওয়ার পরে ফিরে আসলেন। তারা বলল যে এই গুনাহের কথা আমরা বলতে পারবো না। উনি জিহাদে যুদ্ধে চলে গেলেন, কেন তুমি তার স্ত্রীর সাথে গুনাহের কাজে লিপ্ত হতে চাইলা? তারা সাফ জবাব দিয়ে গেল। এদিকে তার মেয়ে বলতেছে, খানসানা তার মেয়ে বলতেছে, হে সালাবা, তুমি যতদিন পর্যন্ত সাহাবায়ে কিরামদেরকে সন্তুষ্ট করতে পারো নাই, যতদিন তোমার অন্যায় অপরাধের জন্য আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে পারো নাই, ততদিন পর্যন্ত আমিও তোমাকে বাবা হিসেবে আর পরিচিত দিতে চাই। একথা বলার পরে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিশাল এক পাহাড়ের গুহায় গিয়ে, গিরিপথে গিয়ে কান্না শুরু করে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক দিন ধরে সেখানে কান্না করতেছে নিজের কৃতকর্মের জন্য। সামান্য একটি গুনাহ করছে, এই গুনাহ যাতে আল্লাহ ক্ষমা করে দেয়, এই জন্য সে গুনাহের জন্য কান্না করতেছে। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর কান্না করতেছে। বলতেছে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ভাবে কান্না, ওই কান্নার কারণে অনেক মানুষ রাতে ঘুমাইতে পারে না। একদিন হঠাৎ করে আল্লাহ রাসূলের কাছে সালাবা গেলেন, আল্লাহ রাসূল ফিরিয়ে দিলেন। আল্লাহ রাসূল ফিরিয়ে দেওয়ার পরে হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবাকে আপনি কেন তাড়িয়ে দিলেন? সালাবা কি অন্যায় করেছে? এই কথা বলার পরে আয়াত অবতীর্ণ হলো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। সালাবার এই কথা শুনে আল্লাহ রাসূল, যখন আল্লাহ রাসূলের উপরে আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল বলতেছেন, এই সাহাবীরা যাও সালাবাকে ডেকে নিয়ে আসো। সালাবা তো মদিনার গুহায় কান্না করতেছে।
চোখের পানি ছেড়ে দিয়ে সারা রাত কান্না করে, সারাদিন কান্না করে। আল্লাহ রাসূল যখন সাহাবী পাঠাইলেন, হযরতে আবু বকর বলতেছে আমিও যাব, ওমর বলতেছে আমিও যাব, আলী বলতেছে আমিও যাব, ওদিকে সালমান ফারিসি বলতেছে আমি বৃদ্ধ বুড়া মানুষ আমিও যাব। সাথে গেলেন, সাহাবাকে খুঁজে পাচ্ছেন না। গিরিপথে খোঁজাখুঁজি করার পরে সেখানে যারা রাখাল ছিল তাদের থেকে জিজ্ঞাসা করলেন সাহাবা নামক কোনো মানুষকে ছিল কিনা। তারা বলতেছে না না। এ কথা শোনার পরে তারা বলতেছে এখানে ক্রন্দন করতেছে এমন কোন মানুষকে তোমরা দেখতে পেয়েছো কিনা? তারা বলল মদিনার ওই গিরিপথে একজন মানুষ খুব বেশি কান্না করে। সেখানে যাওয়ার পরে তাকে ধরে বলল চলো মদিনায় চলো, মদিনায় চলো। বলে আমার এই অপরাধী মুখখানা আমি মদিনার মানুষকে দেখাতে চাই না। আমার অন্যায় অপরাধ যদি আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমার ঘোষণা আসে তাহলে আমি মদিনায় যাব, আর না হয় মদিনায় যাব না। সাহাবাই কথা বলার পরে ওই হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী এবং হযরত সালমান ফারসি ওই চারজন সাহাবী সাহাবাকে ধরে মদিনায় নিয়ে গেল। এমন সময়ে মদিনার মসজিদের মিনারা থেকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনি শোনা যাচ্ছে। সেখানে যাওয়ার পরে ফজরের আজানের ব্যবস্থাপনা হয়ে গেল। ফজরের নামাজ শুরু হয়ে গেল। সাহাবা পিছন দিকে নামাজ পড়লো। আল্লাহর রাসূল ইমামতি করতেছেন। আল্লাহর রাসূল যখন কোরআনে কারীমের আয়াতগুলো পড়তেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আয়াতের অর্থ হলো দুনিয়ার আধিক্যতা, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার সব সম্পদ তোমাদেরকে আল্লাহ থেকে উদাসীন গাফেল বানিয়ে দিল। দুনিয়ার উদাসীনতা কবরে যাওয়া পর্যন্ত তোমাদের কাছে থাকবে। তোমরা শুধু দুনিয়া সম্পদ নিয়ে ব্যস্ত থাকবা। আল্লাহর রাসূল নামাজের মধ্যে আয়াতগুলো তেলাওয়াত করতেছে, আর সাহাবা পিছন দিকে জুড়ে চিৎকার করে ডাক দিয়ে বড় চমৎকার করে চিৎকার দিয়ে দিল। আল্লাহর রাসূল নামাজ শেষ করার পরে ডাক দিয়ে বলতেছেন পিছন দিকে এমন চিৎকার কে দিল। আল্লাহর রাসূল নামাজ শেষে সাহাবার কাছে গেলেন। তখন সাহাবা বলতেছে, সালমানকে বলতেছে, সালমান ফারসি দেখো সাহাবা মনে হয় বেহুশ হয়ে গেল, তার মাথায় একটু পানি দিয়ে তাকে হুশ করার ব্যবস্থা করো। সালমান ফারসি বড় অভিজ্ঞতা সম্পন্ন লোক ছিল। সালমান ফারসি তার হাত ধরে বুঝতে পারলো সাহাবা দুনিয়াতে আর নেই, তিনি পরকালীন জীবনে চলে গেলেন। আল্লাহ রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবা তার দুনিয়াতে বাকি নেই। এমন সময়ে সাহাবার ওই মেয়ে খানসানা এসে বলতেছে, বাবা তোমাকে কথা দিয়েছিলাম যতক্ষণ না তোমার উপরে সাহাবীরা সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তোমার উপরে রাসূল সন্তুষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত আমি খানসানা আমিও তোমাকে বাবা হিসেবে পরিচয় দেব না। আজকে তো তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল, আজকে তোমার উপরে রাসূল সন্তুষ্ট হয়ে গেল, আজকে তোমার উপরে সাহাবীরাও সন্তুষ্ট হয়ে গেল। তুমি তোমার গুনাহ ক্ষমা করাইতে পারলা, কিন্তু আমি মেয়ে হিসেবে আমি কাকে বাবা হিসেবে ডাকবো? একথা বলে ওই খানসানা মেয়েটাও অজরে কান্না করতেছে। আল্লাহ রাসূল তার মেয়েকে বুকে টেনে বলতেছে, খানসানা আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। সাহাবা নাই চলে গেছে, কি হলো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি খানসানার বাবা হিসেবে আমি তোমাকে অভিভাবক হয়ে তোমাকে আমি দেখাশোনা করব। প্রিয় ভাইরা আমার, সাহাবা যদি ছোট্ট একটি গুনাহ করার কারণে এমন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারে, সাহাবার মতো একজন ছোট গুনাহ করার কারণে যদি এমন চোখের পানি ছাড়তে পারে, আমি আর আপনি কত অন্যায় করেছি, কত পাপ করেছি। আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করতে না পারি,
হাসরের মাঠে যদি পাপী হিসেবে, অপরাধী হিসেবে আল্লাহর কাছে যদি দাঁড়িয়ে যেতে হয়, তখন তো আল্লাহর কাছে উত্তর দেওয়ার মতো আমাদের কোনো সুযোগ আর থাকবে না। এজন্য প্রিয় ভাইয়ের আমার, সব সময় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আজকে আমার দাদা চলে গেল, আমার নানা নানি চলে গেল, আমার অনেক আত্মীয় স্বজন, ফুফু ফুফা এরা চলে গেল। কালকে আমার নামটাও তো মাইকে উচ্চারিত হবে, অমুক লাশ নিজ বাসভবনে ইন্তেকাল করেছে। আমাকে জানাজার জন্য তৈরি করা হবে, কাফন দেওয়া হবে, দাফন দেওয়া হবে, আমার জন্য কবর খনন করা হবে। কিন্তু অন্যায় অপরাধী হয়ে যদি আল্লাহর কাছে যেতে হয়, জাহান্নামের এই কঠিন শাস্তি সহ্য করতে পারবো। এই জন্য প্রিয় বাবারা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের গুনাহকে চিহ্নিত করা। কি কি গুনাহ আমার মাধ্যমে হচ্ছে, কোন কোন গুনাহ আমার মাধ্যমে হচ্ছে, এগুলা চিহ্নিত করে ওই গুনাহের থেকে বেঁচে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করা। জানি না কখন কার সময় কার ডাক চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।